আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বেহেশতের পাথরের কণাগুলা কানতেছে, তোমার হাতের মধ্যে পাথরের কণাগুলা লও। এবার পাথরের কণাগুলো হাতের মধ্যে নিলেন। আল্লাহ আমি কি করব? আল্লাহ কই তুমি একটা উঁচু পাহাড়ে দাঁড়াও। কয় আল্লাহ আমি দাঁড়াইলাম। কয় এখন কি করব? কয় পাথরের কণাগুলো আসমানের দিকে ঢিল মারো। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওই পাথরের কণাগুলো আকাশের দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে আল্লাহ কয় জিবরাইল তোমার দায়িত্ব শেষ। এবার জিবরাইলকে আল্লাহ দায়িত্ব শেষ হতে পারে, একটা জিজ্ঞাসা বাকি আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো, তুমি বলছো পাথরের কণাগুলা আসমানের দিকে ঢিল দেওয়ার জন্য, কিন্তু আমি আসমানের মধ্যে ঢিল দিলাম, কিন্তু পাথরের কণা তো আর ফিরে আসে নাই। একটা বল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, একটা ঢিল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, ছোট্ট একটা পাথরের কণাও যদি উপরে কেউ ঢিল দেয় পাথরটা কোনো সময় নিচে পড়ে। কিন্তু আমি যে দেখলাম এই পাথরের কণাটা উপরে আমি দিলাম, কিন্তু পাথরের কণা তো আর আমার কাছে আসে নাই। এই পাথরের কণাগুলা কোথায় গেছে? এবার আল্লাহ কয় ও জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যে পাথরের কণাগুলো আসমানে মারছো, এই পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই। এই পাথরের কণাগুলো আমি আল্লাহ পৃথিবীর সব দিকে ছড়াইয়া ছড়াইয়া ফালাইয়া দিছি। যেই জায়গায় গিয়া পাথরের একটা কণা পড়ছে, ওই জায়গার ভিতরে কিয়ামতের আগে হলো আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে রাজনীতি কেউ একটা করবে আরেকটা করবে, ইট ডাজ নট ম্যাটার, এগুলো কোনো ব্যাপার না। আমরা সুন্নি যারা নবীর প্রেমিক, সে যে কোনো দল করুক তাকে আমরা ভালোবাসি, এটা আমাদের ইমানি রাজনীতি। আপনি যে কোনো দল করেন, যদি আপনি নবীর বিরুদ্ধে কথা কন আর যদি মনে করেন যে তাহির হুজুর আপনারা এসে ফুলের মালা দিব, এটা বাজানো বলইব। কারণ আমি নবীর বিদ্বেষী যারা, তাদের ছায়ার মতো পা দেয় না। কারণ আল্লাহ নিষেধ করছে। কেন নিষেধ করছে? ডাক্তার সাহেব কেন নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাকুম আলা কবরিহি। শুধু জিন্দা অবস্থায় না, তারা মারা যাওয়ার পরে ওই মুনাফিকদের কবরের কাছেও যায়ও না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি কার সাথে চলতেছেন? আপনি যে করারি নামাজ টামাজ পড়ে দাড়ি টেরি রাখছে, মুসলমান তো মিল্লা জিল্লা চলি, আল্লাহ কইতাছে কবর কাছে যায়ও না, আর আপনি কইতাছেন মিল্লা জিল্লা চলি। এটার নাম বাজান ইমান না। ইমান বড় কঠিন জিনিস। সকালবেলা আপনি বের হবেন, সন্ধ্যার টাইমে বেঈমান হয়ে বাইরে ঘরে ঢুকবেন, আবার রাত্রেবেলা ইমান লইয়া ঘুমাইবেন, সকালবেলা বেঈমান হইয়া ঘর থেকে উঠবেন। ইমান বাইরে ভিতরে ঢুকে আর বাইরে, বুঝতে পারছেন? ইমান বাড়ে আবার কমে। যার আকীদা ঠিক নাই তার ইমান যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটা? কোন আকীদাটা কি? আকীদাটা হইল আল্লাহ কয়জন, এটা আকীদা। এটা কি? কোন কেউ যদি ক আল্লাহ দুইজন, আপনি তারা সালাম দিবেন নি? কথা কয় না, সালাম দিবেন নি? তাহলে আকীদা ঠিক রাখতে বাজি। তাইলে আল্লাহ কয়জন? একজন। সেজদা পাওয়ার মালিক কেডা? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কেডা? আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে। এবং নবীজি হলো আল্লাহ পাকের হাবিব। ওনার তুলনা কি আদম নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, ইউসুফ নবীর মতো? ওনার তুলনা সৃষ্টি জগতে কাহারও সঙ্গে হবে না। হুজুর স্টেজে আছে? হ্যাঁ, আচ্ছা। তাইলে আল্লাহর সঙ্গে কি কাহার কোনো তুলনা আছে? আল্লাহর সঙ্গে যেমন কাহারও কোনো তুলনা নাই, আল্লাহর সৃষ্টি জগতের সাথে আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। কি জগৎ বলছি? সৃষ্টি জগৎ। কি জগৎ বলছি? আল্লাহ হইল খালেক, আল্লাহ কি? আর আমরা হইলাম মাখলুক। আমরা কি? মাখলুকের ঘুম আছে, কিন্তু খালেকের ঘুম। মাখলুকের খাওন আছে, কিন্তু খালেকের কোন খাওন নাই। কিরকম? কলা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা। এখন প্রশ্ন হলো, যদি তন্দ্রা থাকতো কি হইতো? আপনারা যদি আমি কই
যে এই বোতলটা লইয়া রাত্রেবেলা ঘুমাইবেন হারিয়া, যতক্ষণ সজাগ থাকবেন তৎক্ষণ এটা ঠিক আছে, যখন ঘুমটা লাগিয়ে যাবো গাড়িটা ঠিক থাকবো, কি ফইরা বাইঙ্গা কাছের বোতল টুকরা টুকরা হয়ে যাবে, কাছের গ্লাস টুকরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আরেকজন ইলা থাকতো, আপনি ওই নিয়মিত যে পূর্ব দিকে সূর্য ওঠে আরেকজনে কইতো যে উত্তর দিক দিয়ে উঠবো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজন ইলা থাকতো তাহলে ফেসাদ হয়ে যেত। যখন সব আপন নিয়মে উঠতেছে, সব আপন নিয়মে ডুবতেছে, কোনো ধরনের পার্থক্য নাই, কোনো পরিবর্তন নাই, তার মানে বোঝা যায় যে আমার আল্লাহ একজন খালেক আছেন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আর তন্দ্রা নিদ্রা না থাকার কারণেই সব ঠিক আছে, আর সব যিনি ঠিক রাখেন তিনি আমাদের রব। সুবহানাল্লাহ, বুঝতেছেন আমার কথা? তাইলে এগুলো হলো আকীদা। তো এই জন্য আপনারা কোনো অপব্যাখ্যায় কান দিবেন না। এরপরে আমার নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আমার বন্ধুকে মহব্বত করো। মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। কেমনে? মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। মহব্বতটা কি জিনিস? মহব্বতটা গোকুলনগর বাজারে কি কিনতে পাওয়া যায়? এটা হলো খোদাই প্রদত্ত। আল্লাহ বলেন যারা তোমরা আমার বন্ধু নবীকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীরে ভালোবাসলেই তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা হয়ে গেলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আজকে যে এই মসজিদটা যে বানাইছে, কেউ আছে সিমেন্ট দিছে, দিছিনিও, কেউ দিছে বালু দিছে, যে দূর মারছে, অনেকে আছে হাতে আইনে 100 দিছে, আমার তৌফিক নাই দিলাম, শরীক নাই 500 দিছে, একটা সিমেন্টের বস্তা দিছে, কেউ রড দিছে, কেউ ইট দিছে। এখন আপনি তো ভাবতেছেন যে আমরা যে ইট দিলাম, রড দিলাম, মনে একটু ক্ষতি হয়ে গেছে। না, ক্ষতি না। আল্লাহ পাকের হাবিব বলতেছেন যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। লসিসে এবার আসেন, যারা দান করবে তাদের কি অবস্থা? দান করলে ধন কমে না বাড়ে? কি ফুল দিবা? আয় তাক দাও, সময় তো বুঝবা। আয় আয় আয়, অসুবিধা না, আসো আসো আসো, দাও আয়ো, বেড়া অনেক কষ্ট করছো। না হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরে সবাই তুলে দেবেন। হ্যাঁ, রাখো বাবা, থ্যাংক ইউ। আচ্ছা বসো বাবা। আমি বলছিলাম দান যে করছেন, দানের ব্যাপারে কি? দান করলে কি ধন কমে না বাড়ে? বাড়ে। আর বলা হয়েছে as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি। বসুন, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে 1 প্রকারের মানুষ হইল, এক প্রকারের মানুষ হইল যারা আল্লাহর রাস্তায় দান করে। আর হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এটা কি সাধারণ কথা নাকি? আরশের নিচে ছায়া দিবেন, এটা সাধারণ কথা নয়। কারণ ওই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আচ্ছা, আর দিও না, ফুলের ওজন তো সহ্য করতে পারি না বাজান, কারণ ফুলের চাইতে ফ্রেমের ওজন আরো বেশি। দাদা এই বাবুরে দিলাম, বাবুরে দিলাম, এই বাবুরে ভিডিও রাইস। যাক, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, বাজান আজকে আমরা যেভাবে বসছি, এইভাবে নবীর কদমে থাকলে আর কোনো স্বপ্ন আছে? আর কোনো স্বপ্ন আছে? পাইলে নিরালাই গো নবী, একটু আওয়াজ করেন তো দেখি, শব্দ লয়ে ভরি বাড়ির থেকে ঘুরাইয়া। পাইলে নিরালাই গো নবী, আহাই 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখব গাই পাইলে পাইলে নিরা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে রের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী ভালো লাগছে পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে বলো কঠিন কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে রের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বন্ধুরে মসজিদের কথা বলছিলাম মসজিদ হলো একমাত্র একজনের ঘর জবান খুলে কোন তিনি কে এখন জায়গা দিলেন আপনি রড দিলেন আপনি সিমেন্ট দিলেন আপনি বালু দিলেন আপনি টাকা দিলেন আপনি জায়গা দিলেন আপনি মজুরি দিলেন আপনি আপনার ঘরকে আপনার ঘর বলেন আমার বাড়ি আমার বিল্ডিং আমার জমিন অথচ আপনি মসজিদের সব দেওয়ার পরেও আপনি মসজিদটা নিজের বলতে পারেন না আপনারা জবান খুলে গন মসজিদটা কার ঘর কেন ওয়াকফ কইরা দেওয়ান লাগে কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটারে আগেই রেজিস্ট্রেশন করে রাখছে আলাদা আলাদা সুবহানাল্লাহ কোন গেলে যখন আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা বানাবে খানায়ে কাবা বানানোর সময় খানায়ে কাবার 10-12টা প্রতিষ্ঠার ইতিহাস আছে এর মধ্যে প্রথম ইতিহাস হলো যদি আপনারে বলি খানায়ে কাবা প্রথম কে বানাইছে তাইলে আপনি বলবেন আদম আলাইহিস সালাম অথবা কেউ বলবে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বলবে ইসমাইল আলাইহিস সালাম কেউ বলবে আমার নবী নারে 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 না এই খানায়ে কাবা সর্বপ্রথম বানাইছে আসমানের ফেরেশতারা কথা বলেন ঠিক কিনা ওই আসমানের ফেরেশতারা খানায়ে কাবা শরীফ প্রথম বানাইছে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা যা যা জান্নাতের পাথর নিয়ে জমিনে যা কিসের পাথর আরো জোরে কোন কিসের পাথর হায় হায় জান্নাতের পাথর নিয়ে জমিনে যাও জমিনে যাইয়া আমি আল্লাহর নামে একটা মসজিদ বানাও এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগুলোরে লইয়া এমন ভাবে আইসা খানায়ে কাবার কাজ ধরলো এবার খানায়ে কাবার কাজ শুরু হয়ে গেল সুন্দর করে চার কোণা হয়ে গেল সুন্দর করে উপর উঠে গেল ও বন্ধুরে ও বাবা এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন খানায়ে কাবার প্রথম ফেরেশতারা বানাইছে গো আসমান জান্নাতের ফেরেশতা জান্নাতের পাথর নিয়া ওরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো আইসা সুন্দর করে মসজিদটা বানাইলো বানানোর পরে মসজিদ হয়ে গেল আপনারা দেখবেন যারা বিল্ডিং বানান বিল্ডিং বানানোর পরে দেখবেন কিছু কংক্রিটের গুঁড়া পড়ে থাকে এইগুলোর আমরা রাবিশ বলি অথবা জল ছাদের মধ্যে কাজে
লাগায়, নাইলে নারিকেল গাছের গোড়ায় নিয়ে দেয়, নাইলে বাঙ্গা বুঙ্গার মধ্যে নিয়ে ফালায়। এক কথা কোন ঠিক না বেঠে? এরপরে জান্নাতের পাথর দিয়া ফেরেশতারা যখন কাবা বানাইছে, এবার কাবা বানানোর পরে কিছু কিছু রাবিশ পাথরের কোনাগুলো অতিরিক্ত রয়ে গেছে। এই পাথরের কোনাগুলো আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও মাওলা, পাঠাইছিলা তোমার ঘরে লাগার জন্যে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সব পাথরগুলো কাজে লেগে গেল। আমরা কিছু অতিরিক্ত কংক্রিটের গোড়া মাটিতে পড়ে রইলাম। আমাদের নসিবটা তো ভালো না গো। আমরা যেখানে কাবায় লাগার জন্য আসছি, বাড়ি দিয়া গোড়া দিয়ে আমরা আলাদা বানায় ফেলাই দিছে। আল্লাহ আমরার কি মনে লইছিল না তোমার ঘরের মধ্যে একটু লাগবো? আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বেহেশতের পাথরের কণাগুলা কানতেছে, তোমার হাতের মধ্যে পাথরের কণাগুলা লও। এবার পাথরের কণাগুলো হাতের মধ্যে নিলেন। আল্লাহ আমি কি করব? আল্লাহ কই তুমি একটা উঁচু পাহাড়ে দাঁড়াও। কই আল্লাহ আমি দাঁড়াইলাম। কই এখন কি করব? কই পাথরের কণাগুলো আসমানের দিকে ডিল মারো। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওই পাথরের কণাগুলো আকাশের দিকে ডিল মারছে। ডিল মারার পরে আল্লাহ কই, জিবরাইল তোমার দায়িত্ব শেষ। এবার জিবরাইলকে আল্লাহ দায়িত্ব শেষ হতে পারে, একটা জিজ্ঞাসা বাকি আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তুমি বলছো পাথরের কণাগুলা আসমানের দিকে ডিল দেওয়ার জন্য, কিন্তু আমি আসমানের মধ্যে ডিল দিলাম, কিন্তু পাথরের কণা তো আর ফিরে আসে নাই। একটা বল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, একটা ডিল যদি উপরে দেয় নিচে ফিরে আসে। ছোট্ট একটা পাথরের কণাও যদি উপরে কেউ ডিল দেয়, পাথরটা কোনো সময় নিচে পড়ে। কিন্তু আমি যে দেখলাম এই পাথরের কণাটা উপরে আমি দিলাম, কিন্তু পাথরের কণা তো আর আমার কাছে আসে নাই। এই পাথরের কণাগুলা কোথায় গেছে? এবার আল্লাহ কয়, ও জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যে পাথরের কণাগুলো আসমানে মারছো, এই পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই। এই পাথরের কণাগুলো আমি আল্লাহ পৃথিবীর সব দিকে ছড়াইয়া ছড়াইয়া ফালাইয়া দিছি। যেই জায়গায় গিয়া পাথরের একটা কণা পড়ছে, ওই জায়গার ভিতরে কিয়ামতের আগে হলো আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গোকুলনগরের বাসী, মসজিদটা এমনি হয় নাই আমার আল্লাহ ওই খানায় গাবার পাথর দিয়ে রেজিস্ট্রেশন করে রাখছে। এই জন্য এই মসজিদ আমার নামে ওয়াকফ করা লাগবে। এই জন্য মসজিদে কার নামে ওয়াকফ করলেন? আল্লাহর নামে করলেন। জায়গা দিলেন আপনি, রড দিলেন আপনি, বালু দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, এরপর মসজিদটা আল্লাহর নামে দেওয়া লাগছে। কারণ আমার আল্লাহ তো এই মসজিদের জায়গাখানা আমার আল্লাহ আগেই আল্লাহ রেজিস্ট্রেশন করে রাখিয়া দিছে। এই জন্য যুবক ভাইয়ের আমার এই মসজিদের এত দাম। এই মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যারা যায়, নামাজের তো সওয়াব আছে, কিন্তু যে ব্যক্তি মসজিদে যাইয়া নীরবে নীরবে শুধু নামাজ ছাড়াই বৈশা থাকবে, নামাজ ছাড়াই বৈশা থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ করে কন, এই মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই? কিভাবে আছে? হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে কেউ কাহার উপকার করবে না, কেউ কাহার দিকে ফিরাও তাকাইব না। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার আমার আল্লাহর হাবিব বলতেছেন, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব, যেই মানুষটার মন মসজিদ মুখী। আসার সময় কিছু দোকান দেখেছি, দোকানে অনেক লোক বসে। আমি বলবো গোকুলনগর ভাইরা, গোকুলনগরের বাবারা, অবশ্যই প্রয়োজনে বসবেন, চাটা খাবেন, কিন্তু বসার সময়টা লম্বা করবেন না, লম্বা করবেন মসজিদে। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করব কোথায়? কারণ রাসূল বলেছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর এই পৃথিবীতে
সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মসজিদের প্রোগ্রাম, মসজিদ নিয়ে ওয়াজ করতেছি, আপনাদের কি কষ্ট হইতাছে? বোঝার দরকার আছে না নাই? এই যে রাসূল বলতেছেন, যারা নামাজের প্রতি আগ্রহ আর যারা মসজিদ যার ভালো লাগে, আমার দেশে কিছু লোক দেখবেন কয় ইমাম সাহেব আজকে নামাজটা একটু শর্ট করে লাগেন, কাম আছে। আর কিছু কিছু পোলাপান আছে তারাবির নামাজে যাওয়ার পরে মোবাইল টিপে, ইমাম সাহেবের রুকুতে যাওয়ার পরে ঠাস করে দাঁড়ায় রুকুত যায়। এইরকম করা যাবে? আর মসজিদটা কার ঘর? আপনি সর্বোচ্চ যিনি যে মসজিদের মালিক, তার সামনে গিয়ে আপনি ছলছাতুরি করেন, এগুলা করা যাবে? কতক্ষণ করা যাবে? করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাসূল বলছেন 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মসজিদের জন্য দেওয়ানা। কিছু কিছু মুরব্বী বেড়াইতেছে, দেখবেন ফজরের নামাজের টাইমে আজানটা দিল একটা জায়গা, মুরব্বী বিডি জিগায় হালে আজান দিছে, আরো তো আধা ঘন্টা সময় আছে, সকাল হোক না ফর্সা হোক না, ওহন উঠতে জানগা লাগবো। মুরব্বী যায় ফুসকুনির পার আগে যে গাটলা বানা দেখছেন না, কাঠকোট দিয়া এবার এমনি খুঁটি মুটি দিয়া বানা আস্তে আস্তে দৌড়া দৌড়ে নিচে নাইমা ঠান্ডা পানি দিয়া উজুটা কইরা শালটা গায়ের মধ্যে লাগাইয়া আস্তে আস্তে লুঙ্গিটা ঠিক মতো পরে না, একটু উপরটা তাহে এভাবে তেত্তরায়া হাইটটা মসজিদে রোয়ানা দেওয়ার পরে মুরব্বী বিডি কইতাছে আরেকটু পরে যান না, ফর্সা হোক না। আবার মুরব্বী বেড়া উত্তর দে, গরম হয়ে থাকলে কাম হইব, ইয়া নইগে ফিরাতে হিডুই বালা। আস্তে আস্তে করে মসজিদে ঢুকে জিকির করতে করতে যা, গাফুর রাহিম নামে তোমার আল্লাহ। গোকর্ণকার তরিকাপন্থী বাবারা সবাই বলেন গাফুর রাহিম ও আল্লাহ আল্লাহ। কবরে আযাব যদি মানুষ দেখিত, কবরে দেখিত, গরবারি ছাইয়া পাগল হয় আল্লাহ। এত মায়া করতে জেনি আমরা রে দুধ কলা কাওয়াইয়া, আজ বজিরে শুইয়া রয়েছে এতিম বানাইয়া। ও এলাহি বড়ই পাতার গরম জলে সে গোসল আমরা রে করাই দিবে গো। 4 জনে 4 কান্দে লইয়া, 4 জনে 4 ইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহু আকবার কোন কেন আমার বাবারা? শেষ সময় চলে আসছে, এটা আখিরি জামানা। কি জামানা? এই আখিরি জামানা। এই টাইমটাতে কিন্তু কিয়ামতের একটা লন্ডভন্ড পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য এখনো সময় আছে, নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজ মানি না, জোরে বলেন চাই কি চাই না? নামাজ যদি পড়বেন, আরেকটি কথা বলি বাজান, এই মসজিদটার একটু যত্ন করবেন, মসজিদটার মধ্যে সময়টা বেশি কাটাবেন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক, আমিন কোন। আমার পূর্বে ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব ওয়াজ করছেন গত কয়েকদিন আগে। আমরা দুইজন, আমার এক মুরিদ, নাম জানো কি রে না, যারা জানাজাতে পড়ছিলাম, শামিম।
আমার মুরিদ শামীম তার আব্বা মারা গেছিল, তো আমি নিজে আইসা জানাজার নামাজ পড়াইছিলাম। কবরে যায়া নিজে মাটি দিয়ে আসছিলাম। আজকে যদি শামীমের আব্বা বাচ্চা থাকতো এই মাহফিলে আসতো। এমন অনেক মানুষ কবরে চলে গেছে। আমার মুরিদানের মধ্যে অনেক মুরিদান, তারা অন্ধকার কবরে চলে গেছে। আমার রুহানি সন্তান কামাল মিয়া, আমার রুহানি সন্তান ওই যে শায়েরচরের রফিক নোয়াকান্দির ফিরোজ মিয়া, একের পরে এক কতগুলা মানুষ। হ্যাঁ, শামসু মিয়া জানাজা জিয়ারত করতে গেছিলাম। অনেকগুলা মানুষ তো চলে গেছে। কেউ আজকের এই মাহফিলটাও তো কাহার জন্য শেষ মাহফিল হইতে পারে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকেও আমি আসার সময় 5-6 জনকে বায়াত করাই আসছি। শুনেন, আপনারা যার কাছে ভাল লাগবে, যারা আপনার পছন্দ হইব তার হাত ধরবেন। কারণ এখন বর্তমান যে যুগটা চলতেছে, ইমান দইরা রাখা বড় কঠিন হয়ে গেছে। যদি গুরু না থাকে, যদি আপনার যদি শিক্ষাগুরু না থাকে, মুর্শিদ না থাকে, আপনাকে ইমান সহজে আপনার ইমানটা লুট করে লইব। আজকে দেখেন অনেক সাদা সবুজ টুফি দরবারের তারা মাহফিল এসে বসে গেছে। এটা কিভাবে সম্ভব হইছে? এরা যে কোনো প্রশ্ন আমাকে করে, যে কোনো অসুবিধা আমারে জানায়, আসিদিক কেন জানায়, না থাকলে কই লইলে হেমাদাদুল লইলে, হেমাদাদুল লইলে ফাহাদে একটা সিলের মতন সুমাইরা ইমানদারে লয়ে গেল বলে। কতক্ষণ ঠিক কিনা? ফয়েজিয়া দরবার কি কাউরে আপোষ করে? কোন বাতিল কি আপোষ করে? এটা কি আজকে নতুন? 22 বছর ধরে যখন কথা বলি, দার্থহীন কণ্ঠে কথা বলি, সবাই অনেকে ঢুকে গেছে খোয়ারের ভিতরে, অনেকে ভয় পাইয়া গেছে। আরে বেটা, ভয় পান কেন? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এই দেশ ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হইছে। এই জন্য ওলি আল্লাহকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন সুন্নিদের জমিন, এই জন্য সুন্নিরা হবে এই দেশের মালিক, এই দেশের তদারকি করবে তারা। আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে, এরা এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক? কবর থেকে লাশ তুইলে আগুন দা ফুরাই দেন, কি পাইছেন আপনারা? এটার নাম ইসলাম। 90টা মাজার ভাঙছেন, এটা ইসলাম? যে আমার আকীদার সাথে না মিললে আমি মাইরা ফেলামু, বাধা দেয়, বিপত্তি দেয়। আরে বাবা, তোমার বাধা না লাগলে তুমি না আইবা, তুমি বাধা দাও কি লেগে? বাধা দিও না, বাধা দিও না। ফজলু বন নীলক্ষিয়ার ওই 17 বছর আগের প্রেম, তা মানুষ আমি চিনতাম না আর কি। তাই লম্বা একটা সালাম দিয়েছে, চিনতাম না। আগে যেন ওয়াজ করতাম, তার বাইক গিয়ে থাকতাম, সাইকেল দিয়া টান দিয়া মোটর সাইকেল দিয়ে গেছি গা। ওখানে তো আয়া বলছেন হেড করেছে। এখান থেকে যাবো কুমিল্লা দেবিদ্দার মাহফিল। দেবিদ্দার গতকাল মাহফিল করছে রাত্রে মুরাদনগর, জি, আবার দিনে করছি মাধবপুর। কালকে আবার 3টা প্রোগ্রাম। ওই দিন সর্রবাত আইছিলাম, মানে ভালোই জমছি। বাজান বাবা, এই বাবা, সুন্নিরা যদি ইচ্ছা করে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি, কোন ধাক্কাধাক্কি পছন্দ করি না, জোরাজুরিতা পছন্দ করি না। তবে যেটা একান্ত না হলেই নয়, এটা না করেও পারি না। কথাগণ ঠিক না বেটে? তো গোকুলনগরের মানুষ, তরিকাপন্থী মানুষ, আমরা সমাজের মধ্যে কোনো আকীদা নিয়ে কোনো লোক থাকলেও আমরা কখনো বাজাবাজি করছি না, আমরা কখনোই কোনো ঠেলাঠেলি করি নাই। করছি? এই যে আমি গোকুলনগর আইতাছি যাইতাছি, কোনো সমস্যা আছে? প্রতি মাসে 2-3 বার তো আমরা আসা যাওয়া পড়ো। ওই কুকুর মারা, এরপরে দেওয়ানের সর। গত পরশুদিন রাত্রে গিয়েছি দেওয়ানের সর রাত্রেবেলা। এই আপাতদিন গো, ওই যে আমার মুরিদ যে অসুস্থ, নাম কি তার? হ্যাঁ, লাল মিয়া। রাত্রে কটার সময় গেছি? 2:30টার পরে গেছি, শুনছি যে স্ট্রোক করছে। 2:30টার সময় দৌড়াইয়া গাজীপুর মাহফিল করছি। পরে যাইয়া ওই তারে ঘুম থেকে তুলছে, তারে তুইল্লা পরে যাইয়া তারা দেখে আইছি। কইও এটা একমাত্র তরিকার টান। কথা কন ঠিক না বেটে? আমার ফুলা কি আর মুরিদান কি কোনো পার্থক্য আছে? এই জন্য নিজের ফুতার থেকেও মুরিদানের দেখশনটা কম না। এই জন্য একটা কথা বলে রাখি, তরিকতের সম্পর্কটা অনেক কঠিন সম্পর্ক। আজকে যে আমি আয়া ফুটছি,
একমাত্র রুহানি টানি তো আইসা পড়ছি, কথা কোন ঠিক নেই। তা আপনারা ফির আছে, আপনার পীরের বাড়িতে আপনি যাইবেন, সম্মান করবেন, কোন একটা ঘর তুলবেন। বাজান কোন বিড়া তুলতাম আপনারা তো বুঝেন না। ঘর তুলতে গেল ঈশান্য কোনা আছে, বিভিন্ন দায়ের আছে, আপনারা তো এগুলো চিনেন না। কিছু কিছু জায়গা আছে, এই জায়গার উপর দিয়ে জিন চলাচল করে। এই জায়গায় যদি আপনি ঘর তুলেন আপনার ঘরের ক্ষতি হবে, কথা কন ঠিক না বেঠিক? এগুলো আপনারা বুঝেন না যারা, এই জন্য মুর্শিদ অর্থ হয় একটা ঘর তুললো, জিজ্ঞাসা যে কোন বিটা তুলতাম। একটা অসুস্থ হয়েছে, আপনি জিজ্ঞেস করবেন, কারণ তিনি আপনাকে আপনার ভক্তির কারণে, আপনার শ্রদ্ধার কারণে কাজ হয়ে যাবে, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কন। একটু জিকির করতাম চাইছিলাম, কি দেখেন আপনারা, একটু জিকির করতাম চাইছিলাম। আমরা কি ভালো আছি না? মানুষ কি আই পড়ছে নাকি আবার এতটা করতে আইসে আবার ফুরা দিয়ে ফ্যান্ডেল বাইরে গেছে গা। একটু মেহরবানি করে জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। Allah, Allah, Allah. মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিবই আমি সোনমের মতো। মাশাআল্লাহ লোক সমাজ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে, লোক সমাজ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে। আমার বুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো। মাশাআল্লাহ দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে, আমার বুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন বন্ধ হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ ওয়াসআল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াসআল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। মাশাআল্লাহ মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে, ওয়াসআল হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে।
ওই পাগলের মতো পাগল বানাওয়া আমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই দম পাপি তুমি দয়াবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই ও দম পাপি তুমি দয়াবান আমরা সবাই দম পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়াল রে দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ হে আমার মুর্শিদ কেনে বোঝে না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের জলো দেখায় রূপের জলো আমার মন কইরাছো উদাসী গীতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ইয়ামান আয়েশা তুন বুঝন গো ফয়েজি ইয়ামান আয়েশা তুন বুঝন কি দন আছে কি দন দিয়া রাখিতাম নজিব চানের মোহন মাশাআল্লাহ ইয়ামান আয়েশা তুন বুঝন গো মুর্শিদ ইয়ামান আয়েশা তুন বুঝন কি দন আছে কি দন দিয়া আমি রাখিতাম ফয়েজি সার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তারে আমি কত ভালোবাসি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সবাই একটু মেহেরবানি করে একবার সূরা ফাতিহা পড়েন কবরবাসী রূহের মাগফিরাত কামনায় তিনবার সূরা ইখলাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তিনবার সূরা ইখলাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم এখানে অনেকে দোয়া চাইছে পলাশ মিয়া প্রবাসী সবুজ মিয়া মোশাররফ মিয়া সোহেল মিয়া আলামিন মিয়া সোহেল মিয়া নেপাল মিয়া বাবু মিয়া তারা প্রবাসী দোয়া চাইছে অনেকের আব্বা আম্মা নাই তাদের জন্য দোয়া চাইছে আল্লাহ যেন সবাইকে সবার মনের আশা পূরণ করে আল্লাহ মেহেরবানি করে সবার এই আয়োজনটা যেন আল্লাহ কবুল করে আমিন কোন একটু তওবা করেন হে আল্লাহ একটু মহব্বতে হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন গোকুল নগরের জমিনে আমি গুনাহগার বারবার আসি আল্লাহ মেহেরবানি করে আমার দরবারের মুরিদান যারা আছে অন্যান্য পীরের মুরিদান যারা আছে এরা যদি অন্য পীরের মুরিদান এরপর সুন্নতের স্বার্থে আমাকে মহব্বত করে আল্লাহ সকল ভালোবাসার মানুষগুলোরে পাশাপাশি কইরা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে গো যারা এই মাহফিলটা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ আপনার ঘরের উসিলায় এই মাহফিলটা সাজাইছে গো আল্লাহ একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না জানি না রে কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও ও আমার গোকুল নগরের বাবা শাহের সরের বাবা জবানটা খুললা কোন আল্লাহ একটু মায়ার সুরে বলেন না আল্লাহ তুমি সারা কারো কাছে ও আল্লাহ করি বরুদন তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন একুলে সে কুলে আল্লাহ ও আল্লাহ গো লজ্জা দিও না মোরে সেই লজ্জা পাইলে আমরা থাকিব কেমন করে ও এলাহি বড়ই পাতার গরম চলে শেষ গোসল আমরা রে করাই দিবে গো চারজনে চার কান্দে লইয়া চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি ও আল্লাহ জীবনে মদিনার নাম কতবার শুনেছি ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার আমাদের নসিব করে দিও ও আমার মাবুদ আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবেন জুমার দিন মরণ দিয়েন আয় রাব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও আল্লাহ অনেকে বিদেশের বাড়িতে আছে আমার রুহানি সন্তান মনির সহ আর অনেকে যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ মেহেরবানি করে পলাশ মিয়া সবুজ মিয়া
মুশারফ মিয়া, সোহেল মিয়া, আলামিন মিয়া, সোহেল মিয়া, নেপাল মিয়া, বাবুল মিয়া, বাবু মিয়া, হৃদয় মিয়া। আল্লাহ এই এলাকার যতগুলা মানুষ বিদেশের বাড়িতে আছে গো, সবার জানমাল আপনি হেফাজতে রাখেন। আবার অনেক পোলাপান ইটালিতে যাইতে যায় ডাঙ্গি দিয়ে, অনেক মুসিবতের মধ্যে আছে। আল্লাহ মেহেরবানি করে সব মুসিবত আমাদেরকে দূর করে দাও। আল্লাহ বাতিলরা বলতেছে মদিনায় যাওয়া যাবে না, বাতিলরা বলতেছে মদিনা জিয়ারতের জন্য যাওয়া নাকি বেদাত। ও আল্লাহ, আমাদেরকে যদি টাকার মালিক না বানান, কে যায়া আপনার নবী রওজার পাশে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলবে, তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। আল্লাহ পর্দানসীন আমার মা বোনেরা হাত বাড়াইয়া দিছে। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ আমাদের সবার জন্য মাহফিলটা কবুল করে নেন। আল্লাহ এই এলাকার গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ। আমরার জন্য মায়া লাগেনি ও এলাহি, আমরা জীবনের গোনা মাফ করছনি। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল তখন দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আসর নামাজ পড়বেন মসজিদে আসেন ইনশাআল্লাহ। আমি নিজেও আসর নামাজ পড়ব, আপনার সবাই মসজিদে চলে আসুন ইনশাআল্লাহ।